হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তাহেবা, সিক্রেট ব্লগার তাহেবা চ্যানেলে আর একটা নতুন দিনের নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও কিন্তু অনেকটাই ভালো আছি। তো সকালবেলায় ঘুম থেকে উঠে মুখ হাত ধুয়ে চা খেয়ে নিয়েছি, ছেলেকেও একটু খাইয়ে পড়তে বসিয়ে দিয়েছি। আজকে থেকেও স্কুল খুলে যাবে, তোমাদের ঘরে তাই আগেই বলেছিলাম যে একটা ভিডিও আমার রেডি ছিল, কিছু কিছু ক্লিপস আমি খুঁজে পাচ্ছিলাম না। তো এই ভিডিওটাই হচ্ছে সেই ভিডিওটা, যেটা কিছু কিছু পার্ট এখনও আমি খুঁজে পাইনি, যেটা ছিল সেটা দিয়েই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আজকে ছেলের ছুটির পর প্রথম স্কুল খুলছে, আর ওর অনেকগুলোই হোমওয়ার্ক জড়ো হয়ে গিয়েছিলো। মানে প্রত্যেক দিন বসালেও ও পুরো হোমওয়ার্কগুলো কমপ্লিট করতো না। আর যেহেতু পুজোর ছুটিতে, তাই অনেক কটা করে হোমওয়ার্ক দিয়েছিল, একটু একটু করে এখনও শেষ করতে পারিনি। তাই আজকে স্কুল খুলবে সেদিনকেই সকালবেলায় বসিয়েছি ওর হোমওয়ার্কটা কমপ্লিট করতে। ওদিকে ওর হোমওয়ার্কটা কমপ্লিট করে আমি সোজা চলে এসেছি ছাদে, ছাদটাকে একটু ঝাড় দিয়ে নিতে। ঠান্ডায় ঠান্ডায় বেশ ঝাড়টা না দিলে এরকম নোংরা অবস্থায় রান্না করতে একদমই ভালো লাগে না। আর ওদিকে আগের দিনকার আধ ভেজা জামা কাপড়, সেগুলো মা এখন ছাদের মধ্যে মেলে দিয়েছে। আজকে ভাবলাম, আজকে ছেলের স্কুল প্রথম, তাই ভাবলাম বাড়িতেই বানিয়ে কিছু টিফিন দেবো। তার জন্য ওদিকে আটা মাখাও আছে, সেটা আমি বার করে রেখেছি ফ্রিজ থেকে। আর এদিকে ঝাড়টা দিয়ে চুলোটা ধরিয়ে ভাতটার জন্য জলটাও গরম করতে বসিয়ে দিয়ে আমি চলে যাব টিফিনটা করতে। প্রথমেই বলে রাখি, আমার ভিডিওর কোনো পার্ট বা অংশ তোমাদের ভালো লেগে গেলে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। ওদিকে ভাতের জন্য জলটা বসিয়ে দিয়ে ফ্রিজ থেকে মাছটাও বার করে রাখছি, কারণ বরফ হয়ে গেছে, দুদিন আগেকার মাছ এটা। তো মাঝে মাঝে পুরনো অনেক ভিডিও হলে না, তখন যখন জড়ো হয়ে যায় একটার পর একটা ভিডিও দিতে দিতে, আর অনেকটা পুরনো ভিডিও হয়ে গেলে কোন কাজটা কখন করছি বা কী করছি মনেই থাকে না, মাঝে সাঝে একটু ভুলভ্রান্তি হয়ে যায়। তার জন্য তোমাদের কাছে আগে থেকে একটু সরি চেয়ে নিচ্ছি। এদিকে দেখো ভাতের জন্য জলটাও গরম হয়ে গেছে, আমি চালটা ধুয়ে দিয়ে দিচ্ছি। ওদিকে আলু কাটা হয়ে গেছে, আজকে ভাবলাম একটু আলু ভাজা, তার সাথে একটু লুচি করব। তার সাথে ওর পাপাও আজকে খেয়ে কাজে যাবে, কারণ আজকে সকাল সকাল যেহেতু ঘুম থেকে উঠেই কাজে চলে যাবে, তাই ভাবলাম একটু করে দিই। অন্য সময় তো হয় না, আর করে মানে বাড়িতে খাওয়ার জন্য কোনো রকম চাপ থাকে না। আমি মাঝে মাঝে বলি যে তোমার কোনো কিছু টিফিন বানাতে হলে বা বলো, আমাকে বানিয়ে দেবো, কিন্তু ও বাড়িতে আর আমাকে চাপ দিতে চায় না। ওর একটু বাইরের খাবারটা যেন একটু বেশি ভালো লাগে, কিন্তু প্রত্যেক দিন তো বাইরের খাবারটা খাওয়াটাও উচিত নয়। আর যেহেতু বানাচ্ছি ছেলের জন্য, আর যদি 4টে লুচি বেশি করেই নিই তাহলে আর ক্ষতি কী, যেহেতু বানাচ্ছি। তার জন্য একদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি, আর একদিকে তেলটাও গরম করতে বসিয়ে দিয়ে লুচিগুলো বেলে নেব। মাত্র 6খানা লুচি করব, কারণ আগের দিনকার রাত্রিবেলার রুটি আছে, রুটিটা আমি খাবো, নাহলে আবার রুটিগুলো নষ্ট হয়ে যাবে। তো কালকে রাত্রিবেলার এই রুটি, সেটা একটু গরম করে খেলে কোনো একটা ক্ষতি হবে না। তাই আমরা কিন্তু মেয়েরা বাসি কুশি যাই হোক না কেন খেয়ে নিতে পারি, কিন্তু বাড়ির ছেলেরা কিন্তু এই জিনিসগুলো কখনোই খায় না বা খেতেও চায় না। তাই একটা সংসারের একটা মেয়ের দ্বারাই কিন্তু সংসারের সমস্ত সুখ শান্তি, তারপরে তোমার আয় উন্নতি সমস্ত কিছু কিন্তু বজায় থাকে। আর একটা মেয়ের জন্যই একটা সংসার কিন্তু বরকতময় হয়, এবং সংসারটা কিন্তু অনেকটা সুন্দরভাবে কিন্তু একটা মেয়েই চালাতে পারে। তো যাকে বাসি রুটি অনেকে পছন্দ করে, অনেকে পছন্দ করে না। রুটি আমার খুব বেশি যে ভালো লাগে তা কিন্তু নয়, ওই 10টার সময় মাঝে মাঝে ভালো লাগে, আর থাকলে অবশ্যই খেয়ে নিই। যেটাতে নষ্ট হয় সেই জিনিসটা করি না। তো এদিকে লুচিগুলো তাড়াতাড়ি করে চলো ভেজে নিই, টাইম তো চলেই যাচ্ছে। ছেলের স্কুল থাকলে একরকম চিন্তা হয়, হাবি জাবি নানা রকমের কাজকর্ম, তার উপর যদি ঘুম থেকে একটু দেরি হয়ে যায় হলো, কাজকর্মে কিন্তু কোনো রকম হাতামাতা খুঁজে পাওয়া যায় না। তাই তাড়াতাড়ি উঠলে, ছেলের স্কুল যেহেতু থাকে তখন তো অবশ্যই তাড়াতাড়ি উঠতেই হয়। আর উঠে সমস্ত কাজ করে স্নান টান করে তবে ছেলেকে আনতে গেলে যেন একটা মাইন্ডটা ফ্রেশ থাকে। ওই যে ছেলেকে নাওয়া খাওয়া বাদ দিয়ে ছেলেকে আবার আনতে চলে যাব কাজ না কমপ্লিট করে, তখন যেন একটা অস্থির অস্থির কাজ করে, আর বাড়িতে এসে আর সেরকম কোনো কাজ করতে আর ভালো লাগে না। ভেবেছিলাম আলু ভাজাটা একটা ডিম দেবো, তারপরে ভাবলাম যে না, ছেলেদের স্কুল তো নিরামিষের স্কুল, ওদের স্কুলে আবার ডিম মাছ মাংস কোনো কিছুই অ্যালাউ নেই। তাই আমাকে ওই নিরামিষের মতনই কিন্তু প্রত্যেক দিনই চেষ্টা করতে হয় কি টিফিন বানাবো। মাঝে মাঝে যখন খুঁজে পাই না, ওই কেক বিস্কুটই আমার কাছে একটা হাতিয়ার বলতে পারো ছেলের স্কুলে টিফিন দেওয়ার জন্য। নাহলে মাঝে মাঝে ডিম পাউরুটি, ডিম সেদ্ধ, কলা বা হেন তেন ডিম দিয়ে কিছু বানানো, বাচ্চা যেগুলো পছন্দ করে সেগুলো বানানো কিন্তু ভালো লাগে। কিন্তু ওই যে স্কুল
স্কুলে তো বারণ করে রেখেছে, তার জন্য ওই যে লুচি আর আলু ভাজাটাই করে দিয়েছি। এবার ওদেরটা ঠান্ডা করতে দিয়ে টিফিনটা, আমি এদিকে চলো সবজিগুলো কেটে নিই। এর মাঝে কিন্তু টিফিনগুলো ছেলের প্যাক করে দেবো, তার সাথে আমার তরকারিগুলোও বসিয়ে দেবো। অর্ধেক একটা মানে এই ভেন্ডি চচ্চড়িটা বসিয়ে দিয়ে তারপরেই চলে যাব ছেলেকে আবার স্কুলে রাখতে। এই যে মাঝে মাঝে কিছু কিছু ক্লিপ যেগুলো আমি খুঁজে পাচ্ছি না, নিচের ঘরটা আমি সকালবেলায় গুছিয়ে রেখে এসেছি, সেটা ক্লিপটা খুঁজে পাচ্ছি না। তারপরে বাকি রান্নার ক্লিপগুলো না অনেকটাই খুঁজে পাচ্ছি না, জানো তো। হয়তো আমি ডিলিট করে ফেলেছি, কারণ এতগুলো ভিডিও হয়ে গেছে না, যার জন্য মেমোরিটাও পুরো ভর্তি হয়ে গেছে। মাঝে মাঝে কিছু ফটো ভিডিও ডিলিট করতে হয়, সেই সময় হয়তো হয়ে গেছে ডিলিট। তো চলো আলু পেঁয়াজগুলো সমস্ত কিছুই কেটে নিই। হ্যাঁ, কী রান্না করব সেটাই তো তোমাদের সাথে শেয়ার করা হলো না। ওই যে ফ্রিজ থেকে মাছ বার করে রেখেছি, ওটাও কিন্তু মাছটায় মশলা মাখিয়ে রেখে দিয়েছি। এদিকে করব মাছ আলুর ঝোল, তার সাথে একটু ভেন্ডি আলু চচ্চড়ি। ওদিকে মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে স্কুল থেকে আসার পরের ভিডিও, কারণ এরপরে ছেলেকে স্নান করানো, খাওয়ানো, তারপরে তোমাদের সাথে আগের ভিডিওতে শেয়ার করেছি ছেলেকে আজকে স্কুলে রঙিন ড্রেস পরে যেতে বলেছে। তারপরে ওর ড্রেস ঠিক করা, বাছাই করা, সেটাকে পরানো, খাওয়ানো, রেডি করানো, সমস্ত কিছু করে তারপর ওকে দিয়ে এসে মাছটা ভাজা বসিয়ে দিয়েছি। তারপরে আর কোনো কিছুর ক্লিপ আমি খুঁজে পাচ্ছি না। তো এই ভিডিওগুলো হচ্ছে কিছু কিছু ক্লিপ যেগুলো রয়ে গেছে সেগুলোই শেয়ার করলাম। এই যে ছেলেকে তারপরে স্কুল থেকে নিয়ে এসে আমি একটুখানি বিরতি আমরা মাখা করেছিলাম। আমার ছেলে যে এত ভালোবাসে টক খেতে, কী বলবো তোমাদের সাথে। ও শশা বলো, তারপরে আম মাখা, এরকম পেয়ারা মাখা, আমড়া মাখা, লঙ্কার গুঁড়ো দিয়ে মাখা খেতে খুব ভালোবাসে। তাই ও এলো বলে স্কুল থেকে, তারপরেই আমি এখন মাখাটা করে নিলাম। আর ওকে দিয়েছি, ও তো খাওয়ার সাথে সাথেই বলছে নাকি খুব সুন্দর হয়েছে। তারপরে আমি স্নান টান আর করে, তো তখন আমার আজকে স্নান করতে মানে এতটাই লেট হয়ে গেছে কি বলবে। আরও হাবিজাবি নানা রকমের কাজকর্ম ছিল, সেই সবগুলো করতে করতে একটা পার্সেল এসেছিলো স্কুল যাওয়ার আগে। সেটাকে আর খুলিনি, কারণ কাজের দেরি হয়ে যাচ্ছিলো, এটাকে খুলতে গেলে আবার দেরি হয়ে যাবে। তাই এখন ও ছেলে আসার পর তো এখন আমি পার্সেলটা খুলছি, যাবো এবার স্নান করতে। পার্সেলটা ছিল একটা শু র্যাক। আর যেহেতু শু র্যাক রাখবো, মানে শু রাখবো না, ছেলের বই খাতাপত্র রাখবো, যেহেতু ঘরে একটা দেখেছো তো চেয়ার ছাড়া আর কোনো কিছুই নেই, তাই ভাবলাম এই র্যাকটা কিনি, আমার অনেকটাই কাজে দেখবে। মোটামুটি দেখলাম খুবই ভালো, কিন্তু তারপরে আমার ছেলে না নিজেই এটাকে গুছিয়েছে, কারণ আমি গুছাইনি এখনও পর্যন্ত। ওর নিজের বই খাতাগুলোকে ওখানে গুছিয়ে রেখেছে, দেখছি একটু মানে নরম মতন হয়ে গেছে, বই খাতাগুলো যেন ঝুলে যাচ্ছে, এরকম একটা জিনিস। তো ফার্স্টে বুঝতেই পারছিলাম না যে কীভাবে সেট আপ করবো। ওদিকে হাজব্যান্ডও কিন্তু চলে এসে আমার মজা নিচ্ছিল, মানে আমি বুঝতে পারছিলাম না। তারপরে যখন ভুলভ্রান্তি করছিল তখন এসে একটু বলে বলে দিল, তারপরে আমি এটাকে ঠিকভাবে অর্গানাইজেশন করলাম, কারণ এর কোনো কিছুই দেওয়া ছিল না যে কীভাবে লাগাতে হয় অবশ্য। তো যাকগে ফাইনালি এটাকে ঠিক করে নিয়েছি। মাঝে মাঝে একটা দেখছিলাম একটু রং চটা, তারপরে একটা যে র্যাকের মতন থাকগুলো আছে সেটা দেখছি রাবারের মতন, ওগুলো না একটা কেটে গেছে। তো যাকগে লাগিয়ে নিলাম। তারপরে তো দেখতে মোটামুটি ভালোই লাগছিলো। যখন এটাকে অর্গানাইজেশন করব তখন তোমাদের সাথে শেয়ার করব যে এটা কেমন লাগছে। তো চলো তোমাদের সাথে এটার ফাইনাল লুকটা একবার শেয়ার করি, তোমরাও জানিও। আর এটা মাত্র আমি পেয়েছি 141 টাকায় মিশো থেকে। তোমরা জানিও তো কমেন্ট করে এটা কেমন হয়েছে, ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে, আর কার কার বাড়িতে আছে অবশ্যই এটা কমেন্ট করে জানিও। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে